তাই লাগছে না? আরে বেশি শুভ সকাল বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের দিনটা শনিবার, তাই মেয়ের জন্য নিরামিষ সুজির উম্মা বানাচ্ছি। মেয়েকে বললাম চলে এসো, তোমার পছন্দের টিফিন বানাচ্ছি। তারপরে দুপুরে চলে এলাম, রান্না করছি নিরামিষ সয়াবিনের তরকারি, মিক্সড ভেজ আর শাক ভাজা। তার সাথে করছি ভেন্ডি আর বেগুন দিয়ে আমচুর দিয়ে টক। গরমকালে টক একটু না হলে ভালো হয় না। তারপরে বিকেলে দেখলাম একটা পার্সেল এসেছে লাঠির মতো, আসলে এটা ডোরের স্টিকার। পরের দিন সকালে রবিবার উঠেই আগে মেয়েকে দুধ রুটি রেডি করে দিলাম। মেয়ে টিফিন খাচ্ছে আর আমি চলে গেলাম বাগানের দিকে কুমড়ো ফুল তুলতে। অনেকবার একটা করে ফুটেছে, সেগুলো তুলিনি। এবারে 3-4টা ফুটেছে, ওটা নিয়ে আমি আজকে বড়া বানাবো। তাই আজকে যেহেতু রবিবার, মেয়েকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, দিয়ে চলে এলাম। এসে সবজি কেটে নিচ্ছি। আজকের দিনটা খুব ব্যস্ততায় কাটে, কারণ আমি একটু টাইমও বসতে পারি না। দুবেলা দুরকম ডান্স থাকে, ড্রয়িং থাকে, রান্নাবান্না থাকে, তারপরে বাকি কাজগুলো তো থাকেই ঘরে। তারপরে চলে এলাম মাংস করতে। আজকে যেহেতু রবিবার, মাংস ছাড়া মেয়ে খাবে না। মাংস করছি আর একদিকের কড়াই কুমড়ো ফুলের বড়া করছি, আর এখানে মেয়ের সবজি দিয়ে মাংসের ঝোল করছি। আর এখানে দেখুন কত পুলিশ আছে। চলে এলাম মেয়েকে ড্রয়িংয়ে আনতে। এখানেও পুলিশ আছে, মন্দিরেও পুলিশ আছে। কেন আছে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলতে পারবো না। তারপর মেয়ে যে দেখলাম হয়ে গেছে ওর ড্রয়িং, দাঁড়াতে হয়নি, ও চলে আসলো। আমি বললাম যে কেমন হয়েছে, বলছে ভালোই হয়েছে। তারপর ঘরে এসে রান্না বেড়ে দিলাম মাংসের ঝোল ভাত। ও বলল যে আমাকে না সবজি ঝোলটা ভালো লাগছে না, আমাকে শুধু মাংস কষাটাই ভালো লাগছে। তারপরে দুপুরে আবার যেহেতু ও ডান্সে যাবে আমার মেয়ে, তাই জন্য সুজিটা রেডি করে নিচ্ছি। দুধ সুজি খেয়ে তারপরে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে। টিফিন এখন না খাওয়ালে আর পরে খেতে সুযোগ পাবে না। দুধ সুজিটা খাইয়ে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি টোটোয় করে। এই যে পৌঁছে গেছি, আমি বসে আছি, মেয়েরা এই যে ডান্স করছে। কি ডান্স হচ্ছে বলুন তো? এটা একটা রবীন্দ্রনাথের সং। ডান্সটা হচ্ছে, এই গানটা হচ্ছে আই তবে সহচরী। আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি গাহিবি গান। তারপরে বেরিয়ে চলে এলাম। এখানে হচ্ছে বাসন্তী পুজো হবে, তার জন্য মেলার গেট। আর আমি বলেছিলাম জগদ্ধাত্রী পুজো, আমি তো জানতাম না। অনেকেই বলেছেন এটা বাসন্তী পুজো, অনেক ধন্যবাদ বলে দেওয়ার জন্য। তারপরে রাতে চলে এলাম রাতের খাবার বানাতে। রুটি করব। রুটিটা খেয়ে খেয়ে এতটাই হ্যাবিট হয়ে গেছে যে এখন গরমকালেও রুটি খাই। আমার তো আবার রুটি না হলে চলে না, আমি নিজের জন্য হলেও রুটি করি। আর বড়মশাই ওখানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন সেও রুটি খায়। মেয়েকে চেষ্টা করি ভাত দেওয়ার, যেহেতু গরমটা অনেকটাই পড়ে গেছে। রাতের খাবারটা আবার বানিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে টাইয়ে আবার চলে এলাম। যেহেতু পরের দিন ঈদ ছিল সোমবার, তাই রবিবারে রাত্রেবেলা কিভাবে সাজিয়েছে ওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পাশেই যেহেতু মুসলিম পাড়া আছে, এখানে অনেকেই লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন